নবীজির আপন চাচা আবু তালেবের কাছে নবীজির দায়িত্ব দিয়ে গেলেন। নবীজি এবার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। কত কষ্ট নবীজি। এবারে চাচা কয়েক বছর পরে ব্যবসা করার জন্য জর্ডান দেশে আগমন হবে। কোন দেশে বলেন? জর্ডান দেশে যাইবেন। ভাতিজা মোহাম্মদকে ডাক দিয়ে বলেন, মোহাম্মদ ভাতিজা আমার, ব্যবসার কাজে আমি জর্ডান দেশে যাব, তুমি এখানেই থাকো, নিজের দিকে খেয়াল রাখিও, ঠিক মতো খাওয়া দাওয়া করিও, কোনো দিকে যাইবা না। নবীজি কথাগুলো শুনতেছেন। কিছুক্ষণ পরে নবীজি আবার ডাক দিয়ে বলেন, ও চাচা যান, পৃথিবীতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। জন্মের কিছুদিন পরে, কয়েক মাস পরে মাও দুনিয়া থেকে চলে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমি ছিলাম, আমার দাদা আপনার কাছে আমার দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। আজকে যে আপনি আমাকে একা একা রেখে চলে যাচ্ছেন, বলেন বলেন আমি কার কাছে থাকবো, কে আমার দায়িত্ব নিবে? এ কথা বলে নবীজি আমার কান্না শুরু করেছে। আর ডাক দিয়া বলে, আমার তো মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। এই কথা যখন আপনার আমার নবী, সকল নবী উলের সরদার যখন এ কথা বলেছেন, চাচা আবু তালেব নবীজিকে এবার বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলো। আর এটা বলতেছেন না, ভাতিজা মোহাম্মদ, যতদিন দুনিয়াতে আমি বেঁচে থাকবো, এক মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য আমি চাচা তোমাকে আলাদা রাখবো না। আল্লাহু আকবার।